বিভিন্ন কারণে ব্যস্ত থাকার জন্য অনেকদিন যাবৎ গল্প পড়া হয়নি। অনেকদিন পর আপনাদের সামনে আজকে গল্প নিয়ে আসলাম। বইয়ের নাম হচ্ছে মানুষের মুখ, লিখেছেন বুলবুল চৌধুরী। এটি প্রথম প্রকাশিত হয় 1999 সালে। আজকে যে গল্পটি পড়ব তার নাম কি অবাক বরবউ। বছর কয়েক আগে দৈনিক পত্রিকার পাতায় একটা সংবাদ পাই। জানতে পারি পাবনায় ৩ শতাধিক তালাকপ্রাপ্ত মহিলা মিছিল বের করেছে। প্রতিবাদ কোন প্রান্তে গড়িয়েছিল তা সহজেই অনুমেয়। সচেতন পাঠক এ বিষয় পাঠে নিশ্চয় আরও কিছুটা নিশ্চিন্ত হবেন। কারো কারো কল্পনা শক্তি আরও কয়েক ধাপ এগিয়েও যেতে পারে। সত্যিই তো, সুদূর পাবনায় যদি এই দশা হয় তাহলে সারা দেশে মোট গৃহহিতার মোট সংখ্যা কত? সঠিক হিসেব বেরিয়ে এলে থমকাবেন তো বটেই। কিন্তু আজ আমার গল্প বেশ নিভৃত ছুঁয়ে। তার আগে একটা ছোট্ট আখ্যান ভাগ তুলে না আনলে অপূর্ণতা ধরা পড়বে। সেজন্যে মাঝের পর্বটুকু পাঠক সমীপে মেলে ধরা হলো। শহরে বসবাস যদিও, গ্রামের সাথে বন্ধন ছিঁড়ে যায়নি, যেতে হয় মাঝে মধ্যে। সেবার চেপেছিলাম রাত 10টার ট্রেনে, ঘণ্টা দেড়েকের জার্নি। তারপর গুদারায় উঠে লক্ষা নদী পারি। ওখান থেকে হেঁটে মিনিট 17 পথ। অন্ধকার চারদিকে, আশেপাশের মানুষ যে কখন গভীর ঘুমে তলিয়ে গেছে কে জানে। আকাশে খুব ফালি চাঁদ আর মিটিমিটি জ্বলে নেভা কয়েকটা নক্ষত্র। কিছু দূর এগিয়ে ডান দিকে ঠাকুরের গভীর লিচুর বাগান। ভেতর ভাগ দিয়ে আমার বাড়ির পথ কয়েক পা এগোতেই কানে উৎকর্ণ করি। আড়ালে বসে কোন নারী পুরুষ যেন ফিস ফিস আলাপে মত্ত। কান আরো খাড়া হয়। হ্যাঁ তাই তো। প্রশ্ন করি, কে ওখানে? আমার কণ্ঠ সে নিশ্চিতভাবেই চিনতে পেরেছিল। সাথে সাথে উত্তর ছুটে আসে, আমি ওই মীরা ভাই, আমি। তারপর আড়াল ভেদ করে অন্ধকারের শরীর পেরিয়ে সে সামনে এসে দাঁড়ায়। তাকে আমি চিনি। আইনুল নাম, থাকে দক্ষিণ পাড়ায়। জন্মের পর থেকেই বাপ মা বিহীন একা সংসারে। একটু বয়স হলে বিয়েও করে, সুখীই ছিল। কিন্তু পৃথিবীতে ঘটনা যে কখন কেমনে ঘটে তার নিয়ন্ত্রণ মানুষ সবসময় জানেও না বোধ হয়। নাইলে কি এমনটা হয়? শুনলাম আইনুল বউ তালাক দিয়েছে। কারণ অনেকেই তুচ্ছ। স্বামী শখ করে হাট থেকে কিনে এনেছিল গুড়, তেলের পিঠা খাবে। বউ সযত্নে আয়োজন নিয়েও বসেছিল, কিন্তু অদৃশ্যের ভিন্ন লিখন। তেলে পিঠা দিলে কি হবে, গুল হয়ে ফুলে উঠছিল না। তাছাড়া আরও দোষ, পিঠার উপরের দিকটা পুড়ে গেলেও ভেতরের কেন জানি গুড় মোটেও সিদ্ধ হচ্ছিল না। ওদিকে পাতে পিঠা যেতেই আইনুলের রাগ চড়ে যায়। এগুলো কি হয়েছে? এক কথায় দু কথায় ঝগড়া বাড়ে। রাগ সামলাতে না পেরে আইনুল চিৎকার করে ওঠে, 1 তালাক, 2 তালাক ও 22 তালাক ইত্যাদি। আশ্চর্য! ওইটুকু উচ্চারণে কি স্বামী স্ত্রীর সম্পর্ক টুটে যায়? ইসলামে তালাক প্রথা আছে, তবে সেই বাঁধন এমন নয়। অথচ গ্রাম্য বিচার ওদেরকে আলাদা করে ছাড়ে। মসজিদের প্রধান স্বামীকে ফের বউ পেতে হলে হিল্লা দেবার রায় জাগায়। অন্ধকারে আইনুলের স্বরে অজস্র আকুতি। বলে, মিয়া ভাই, তখন রাগে কি না কি কইছি হে কি মনের কথা। ওরে ছাড়া আমার বাসন নাই। হের লিগা পালাইয়া পালাইয়া রাইতে 2 জনে দেখা করি। আমার চোখের সামনে পাবনার সেই মিছিলের ছবি খেলে যায়।
জানি বাংলাদেশে মেয়েদের বৃহৎ অংশই নিতান্তই নিরক্ষর, নানা কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ। এ কারণেই নিজ অধিকার, বিয়ের আইন এবং কাবিননামা সম্পর্কেও বেজায় অচেতন ওরা। এর পাশাপাশি পুরুষেও কিন্তু আইনুলদের সমান অক্ষমতা। আর বিবাহ বিচ্ছেদের ব্যাপারটিও কোনো মতেই অবাধ বা স্বেচ্ছাচারের পর্যায়ে নয়। হিল্লা শব্দটি সুস্পষ্ট ব্যাখ্যা না থাকলেও এর সাথে সালিশ বা মীমাংসার প্রশ্নটি জড়িত। অবাক হই এ ভেবে যে রায়ের ঘোষণা অনুযায়ী স্ত্রীকে ফিরে পেতে হলে ওকে অন্য পুরুষের সাথে নাকি এক রাতের জন্য বিয়ে দিতে হবে এবং অবশেষে সেই স্বামী ভরে উঠে তালাক দিলেই তবেই নতুন বিবাহের মাধ্যমে আইনুল ফিরে পাবে তার কাঙ্ক্ষিত বউ। খুবই জটিলতা দেখি। দুজনকে সামনে ডাকাই, বলি তালাক অত সহজ নয়। বর্তমানে বাংলাদেশেও আইনের একটি সংস্কার হয়েছে। 3 বার তালাক উচ্চারণের পর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে নোটিশ দিতে হবে। সেখানে মীমাংসা করতে ব্যর্থ হলে 90 দিন পর তালাক কার্যকর হবে। তারপরও যদি স্বামী স্ত্রী মিলিত হতে চান তাহলে পুনর্বিবাহ হতে পারে। এভাবে 3 বার হয়ে গেলে স্ত্রীকে অন্যত্র বিয়ে দিতে হবে, যা হিল্লা নামে পরিচিত। কিন্তু অত সব জটিলতা আইনুল কিংবা তার বউয়ের বোঝার কথা নয়। সেবারে ছিল আমার অনেক তাড়াহুড়া। চেয়ারম্যানকে বিষয়টা দেখবার সবিনয় অনুরোধ জানিয়ে পরদিন দুপুরের আগেই ফিরে আসি শহরে। বেঁচে থাকতে গিয়ে কত কাজের ভিড়ে ডুবে যায় মানুষ। আমাকেও সময়ের স্রোতে স্রোতে ভাসতে হয়। তবুও কি ভুলতে পারি পাবনার সেই মিছিল, আর রাতের ভাগে ঠাকুরের লিচু বাগানের ভেতরে অমন লুকিয়ে থাকা আকুলি বিকুলি হয়ে ওঠা দম্পতিকে? আর সারাক্ষণ কানে বেজে ওঠে আইনুলের কণ্ঠ আর তার স্ত্রীর কেঁদে ওঠা শব্দটুকু। বলেছিল, মিয়া ভাই, দোষ করলাম আমি, তালাক দিলাম আমি, হের লাগিয়া বউ পাইতে গেলে ওরে হিল্লা দেওয়ান লাগবো, এক রাত হনও লাগবো পুরুষের লগে। এই অপরাধের দায়িত্ব কেন যেন আমার কাঁধেও ছায়া ফেলে ফেলে বেড়ায়। ছুটে যাই গ্রামে। আইনুলের সাথে কথা হয়। সে মহা খুশি। জানতে পারি সে স্ত্রী ফিরে পেয়েছে। কে যায় চেয়ারম্যানের দরজায় অত ছুটোছুটি করতে? কাজু মোল্লা এলাকায় বয়স্ক মানুষ। সে নিজে মধ্যস্থতা নিয়ে বিষয়টা সহজ সমাধান করে দিয়েছে। সত্য গল্পটা এরকম। হাসু মুন্সির বাস ফুলবান্দা গ্রামে। মাঝবয়স্ক মানুষ, এবারই ওবারই মিলাদ পড়ায়, কোরআন পারে, ছোট ছোট ছেলে মেয়েদের আরবি শেখায়। স্ত্রী আছে, 9 সন্তানের জনক ইতোমধ্যে। তার অন্য পরিচয় এলাকায় তালাকপ্রাপ্ত মেয়েদের সেই একমাত্র উপায়। কখনো কোনো হিল্লার প্রয়োজন হলে হাসু মুন্সির ডাক পড়ে এবং সে আমাদের আখ্যান ভাগের অন্যতম প্রধান চরিত্র আইনুল কাজী মোল্লার পরামর্শেই ছুটে গিয়েছিল হাসু মুন্সির কাছে। কেননা সব দিকে তার তখন সুনাম। বয়স্ক মানুষ, মিলাদ পড়ায়, আরবি শেখায়, মেয়েদের প্রতি ভুলেও মাথা তুলে তাকায় না। এমন জন্যেই তো আস্থা জন্মে প্রতিবেশীর। তবে হিল্লার আগে দুপক্ষের মধ্যে একটা চুক্তি হবার নিয়ম। কথা থাকে, হিল্লা মতে মুন্সি কোনো মতেই এক রাত বিছানায় থাকলেও স্ত্রীর গায়ে হাত দেবে না। পরদিন ভোরে উঠেই জনসম্মুখে 1 তালাক 2 তালাক ইত্যাদি উচ্চারণের ভেতরে দিয়ে সে মুক্ত করে দেবে বন্দীকে। বিনিময়ে সে অবস্থা বুঝে কোথাও 200 কোথাও 300 টাকা পেয়ে থাকে। এ ধারাতেই আইনুল ফিরে পায় স্ত্রীকে। সব জানার পর আমি মুখ কালো করে ফিরে আসি। বিষয়টা আমার মধ্যে বেশ জট লাগিয়ে বসে। দেশের প্রান্ত অঞ্চলে এইসব চিত্র না জানি আরো কত বিচিত্র। খুঁজতে গেলে জাতীয় জানতে পারবে কিছু কিছু নিজ অপরাধ।
তবে আমার স্বীকারোক্তি আরও গোপনের। সব ছাপিয়ে সামনে শুধু হাসু মুন্সির মুখ। এটা তো ভারী অপরাধ। এ সমাজে আজও লোক হিল্লা ফেরি করে চলে। তাকে ডাকাই সামনে। খুব অন্তরঙ্গ হয়ে নানা কৌতূহল মেলে ধরি। হয়তো অভয় পেয়েছিল, অথবা প্রশ্নের সামনে সে হয়ে পড়েছিল ভীত। ধর্মের দু একটি কথাও মানুষটি চমৎকার জানে। বলেছিল, জানি মাইয়া লোকের দিকে একবার চোখ গেলে আর একবার না চাওয়ান লাগে, চাইলে পাপ দেয় আল্লাহ। তারপর হ্যার পরও ভুল করি। কেমন? ফাঁক পাইলে চোখ তুইলা চাই। অবশেষে হাসু মুন্সির বিশদ বিবরণ পাই। গ্রামে গ্রামে ঘুরে হিল্লা থেকে যে পয়সাটা সে পায়, তাতে সংসার কিছুটা হলেও বাঁচে। জানলাম প্রথমবারে অন্যের উপকার হবে ভেবেই হিল্লার প্রতি মাথা গলিয়েছিল। দ্বিতীয়বারে নারীর লোভ হঠাৎ দাও দাও মাথায় আগুন জ্বালিয়ে দেয়। পতনের শুরু এভাবেই। কিন্তু ভেতরের সত্যটুকু আরও নিষ্ঠুর। প্রশ্ন করি, তুমি তো কিরা কসম কাটো মেয়েদের গায়ে হাত দেবে না, তাহলে কি দাও? দেই। ওরা রাজি হবে কেন? অয় অন লাগে, নইলেও বাসন নাই। কেমন? বিয়ার রাইতে কই, যদি গতর না দাও তাইলে তালাক নাই। তারপরের বিবরণ ছোটই, না জানলেও পাঠক কল্পনা দিয়ে মেলতে পারবেন। মেয়েটি তখন হয়ে থাকে হিল্লার বলি। মুক্তি পেলেও ও ফিরে পায় আগের স্বামী। তার চাইতেও প্রগাঢ় হয়ে বাজে বোধহয় কোলের সন্তানের ভাবনা। অদৃশ্যের সেই নির্মম বলি তখন এক বোধহয় জানে আকাশ। পৃথিবীর কত মুখ, অযুত নিযুত শত কোটি কোটি, কিন্তু হাসু মুন্সি বিরল। অনেক মুখ মুছে যায়, দু একটি দাগ পাথর খুদায়ের মতো শুধু অসঞ্চল। পর্বটি ভালো লেগে থাকলে পরের পর্ব শোনার জন্য অনুরোধ করা হলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।